আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন অবশ্যই বলবেন। তো আজকে আমি দেখাতে চলেছি আমার ফেন্সি কবুতর এবং দেশি কবুতরের ক্রস হয়ে যেগুলো বাচ্চা হয়েছে সেগুলো আপনাদের আজকে দেখাবো আমি। তো এই যে এটা আমার কবুতরের ঘর। আপনারাও চাইলে তো সুন্দর করে একটা বড় বড় পরিমাণে কবুতরের ঘর দিতে পারেন। যদি আপনাদের নিচে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে তো আপনারা সুন্দর একটা এভাবে ঘর দিতে পারেন। আমি এই যে দেখুন, দুটো কিউট কিউট এখানেও বেবি কেবলই সদ্যজাত ডিম থেকে ফুটে বের হয়েছে হয়তো। তো আমার প্রায় 5-6 জোড়ার মতো কবুতর হবে। তো তার মধ্যে দেখবো আজকে যে কি কি কালারের বাচ্চা এবং কত জোড়া কবুতরের বাচ্চা আছে এবং কত জোড়া কবুতরের বাচ্চা কী হয়েছে। এই যে ডিমের খোসাগুলো পড়ে আছে এখানে, সম্ভবত তাহলে বাচ্চা তুলেছে। যেহেতু বাচ্চা তুলে কবুতরের মা, তারা কবুতরগুলো কী করে তাদের ডিমের খোসাগুলো একটু দূরে ফেলে দিয়ে আসে যেন বাচ্চাগুলো আটকে না মারা যায়। তো আমি এখন দেখার চেষ্টা করব যে এই যে দেখুন গাইস, মাশাল্লাহ কি সুন্দর একটা হোয়াইট, ওর উপরে হালকা লাল লাল একটু করে ছিট, আর একটা কালো কালারের, মানে দুটোই এত সুন্দর পরিমাণে কালারের হয়েছে, মানে আনকমন কালার। কত সুন্দর, দেখলে হয়তো মনটা একটু ভরেই যাবে এরকম অবস্থা। তো এখানে আছে আমাদের সুন্দরী এবং দেশি কবুতরের যেগুলো ক্রস হয়েছে, স্টিফান এবং সুন্দরের ক্রস। এই দুজনের ক্রসে দুজনের মিটিংয়ের ফলে যে বাচ্চাগুলো বের হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো সাদা কালারের বাচ্চাটা আমার অনেক সুন্দর লেগেছে, দেখুন কি সুন্দর। আর একটা কারণ আপনাদেরকে বলে দিতে পারি, এই সময় কবুতরে যা একটা সমস্যা হয় সেটা আপনাদেরকে বলছি আমি। দেখুন এই যে এখানে কি সুন্দর পরিমাণে একটা কিউট বেবি। তো এটা সম্ভবত নর হতে পারে, যেহেতু এটা বড় সাইজের। এবং আমি প্রথমে ভেবেছিলাম যে সম্ভবত মনে হয় কালো কালারের হতে পারে, কিন্তু এখন দেখছি যে কত সুন্দর লাল লাল হালকা করে পালক বের হয়েছে। দেখা যাক কি কালারের বাচ্চাগুলো হয় এবং কেমন হয়। এটা দ্বিতীয় বেবিটা, এটাও বেশ অনেক কিউট, এটাও ছোট। তো এই যে তাদের নেস্টিংটা অনেক নোংরাযুক্ত, যেহেতু কবুতর নোংরাযুক্ত মানে তাদের বাচ্চাগুলো এরকম জায়গায় থাকতে অভ্যস্ত। তো দেখা যাক, এটা এখানে আর একটু চেঞ্জ করবো না হলে। তো এই যে প্রথম বেবি, এখানে দ্বিতীয় তৃতীয় অনেকগুলো বেবি হয়ে গেছে আমার। বেশ প্রত্যেকটা বেবি অনেক সুন্দর এবং অনেক হেলদি। যদি আপনারা দেশি কবুতর পালন করেন তাহলে তো এরকম হবেই, অনেক সুন্দর সুন্দর হেলদি বেবি পাবেন। কেননা তাদের কোনো ভিটামিন এক্সট্রা কোনো যত্ন কোনো কিছুই করতে হয় না, শুধু সময় মতো একটু খাবার দিলেই যথেষ্ট। এবং আল্লাহ তাআলা আপনার উপর যদি রহমত বর্ষিত করে তাহলে এতটুকুতেই যথেষ্ট। এখানে যে সুন্দর সুন্দর দুটো বাচ্চা হয়েছে, এরাও হয়তো অনেক সুন্দর কালার বের হবে, যেহেতু তাদের বাবাও সুন্দর, তাদের মাও সুন্দর। সত্যি আজকে দেখে মনটা একদম ভরেই গেল। এখানে একটা বেবি আছে, এ প্রথম, যেহেতু প্রথম এর বাবা মা থেকে প্রথম হয়েছে। আর গাইস, এখানে অনেক দুঃখজনক ঘটনা, এখানে দুটো বেবি হয়েছে, দুটো মারা গেছে। কেননা মারা যাওয়ার একটা কারণ হয়তো সম্ভবত, যেটা বুঝতে পারছি, এই সময় দেশি কবুতরগুলো বাইরে খেতে যায় উড়িয়ে উড়িয়ে, আর অনেকজনে হয়তো ধরে নেয় বা বিষ দিয়ে দেয়। সেগুলো এসে যদি বাচ্চাকে খাওয়ায় তো বাচ্চাও তো মারা যাবে, সঙ্গে তাদের মা বাবা মারা যাবে। যদি বিষের পরিমাণ কম হয় তাহলে তো কোনো ব্যাপারই না, আর বেশি হলে বাচ্চাও মারা যাবে। এই যে এটা আমাদের গাভী। এ এর বাছুরটা আপনাদেরকে দেখায়নি ততটা, কিন্তু এখানে এগুলো আমাদের দেশি গরু, কোনো ক্রস বা বিদেশি গরু না। প্রায় 1-1.5 কেজি 2 কেজি মতো দুধ হয় খড় খাইয়ে। এখন তো আর এটা আমাদের সম্পূর্ণ ছাগলগুলো যেগুলো ছিল সবাইকে বিক্রি করে এই গরুটা নিয়েছি আমরা। কেননা গরু পালনই ভালো, ছাগল পালন একটু কষ্টজনক, তাই আমরা ছেড়ে দিয়েছি।